আছো? আশা করি ভালো আছো। আজকে যেখানে ঘুরতে এসেছি বাঁকুড়া মুকুটমণিপুর, আর আমি যেখানটা আছি সেটা দেখাবো অবশ্যই। আর সাইড সিনে যখন যাবো আমি তখন তোমাদের দ্বিতীয় পার্টটা দেখাবো। আপনারা আওতার দায়িত্ব পালন করুন। আওতার দায়িত্বে মা দুর্গা প্রোগ্রাম অধিকার বাংলা বাবা লোকা কুমার তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি যেখানটায় আছি সেটা তো তোমাদের দেখানো হয়নি, তাই এই ভিডিওতে তোমাদের দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, এই মুকুটমণিপুরের পাশেই একটা ছোটো একটা সাইড রয়েছে, যেটা ছোটো একটা পাহাড় রয়েছে। ঠিক আছে, সেই পাহাড়টা আমরা এই রাস্তাটা দিয়ে উঠবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। পাহাড়ের উপরে গিয়ে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখাচ্ছি। ভ্রমণ কেন্দ্র মুকুটমণিপুর, এর ভিতরে একটা মন্দির আছে, তোমাদের দেখাবো, চলো। হ্যালো বন্ধুরা, আমরা এই পাহাড়ের ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি। ঠিক আছে, এই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, চারিদিকে জঙ্গল। ঠিক আছে, আমরা ওই ওপরটাতে উঠবো। ওপরটাতে উঠে তোমাদের দেখাবো যে ওপরে কী কী আছে। ঠিক আছে, হ্যালো বন্ধুরা, এটা খুবই উঁচু, তোমরা দেখতেই পাচ্ছ নিচে লোক কোথায় আছে। ঠিক আছে, আমরা সব আস্তে আস্তে উঠছি, আস্তে আস্তে ঘুরতে এসেছি। ঠিক আছে, চারিপাশ গাছে গাছ, সরু একটা রাস্তা আছে, প্রচুর উঁচুতে আছে। ঠিক আছে, এখন উঠছি আমরা, এখন অনেকটা বাকি। উপরে উঠে গিয়ে তোমাদের দেখাবো। দেখতে পাচ্ছ একজন উপরে উঠে গেছে। ঠিক আছে, হ্যালো বন্ধুরা, সেই নিচ থেকে এখনও পর্যন্ত আমরা এই জায়গাটা এসে পৌঁছেছি। ঠিক আছে, এই জায়গাটা এসে পৌঁছেছি, এখনও অনেকটা বাকি আছে, এখন উঠছি। প্লিজ লাইক করবে, অনেক কষ্ট করে ভিডিওটা করতে, দম লেগে যাচ্ছে করতে। অনেক তিনজন উঠে গেছে। আমি এখন জঙ্গলের ভিতরে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, পাহাড়ের উপরে আছি, সেই এন্টনা মাথায়। এন্ড্রোমালায় ওরা সব আমাদের সব ব্যাটালিয়ানরা বসে আছে। ঠিক আছে, আমরা এখন যাচ্ছি সরু রাস্তা দিয়ে জঙ্গলের ভেতরে, পাহাড়ের ভেতরে। কত জঙ্গল, আর উঠতে গিয়ে আমার খুব কষ্ট হয়েছে, যেটা সত্যি অনেক কষ্ট করে করছি। দেখো কত সুন্দর, ওইগুলো দেখো, সেগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা। ওইখানটায় ঘরবাড়ি আছে, অনেক ঘরবাড়ি আছে। এখন আমরা এই মানে অন্য একটা রাস্তা দিয়ে ফের দেখছি সাইডটা, পাহাড়ের গালাটা, মানে চারিপাশটা যে কেমন। খুবই জঙ্গল, প্রচুর জঙ্গল। অনেক কষ্ট করে এসেছি। ঠিক আছে, আমরা যাবো কী করে, কোনটা রাস্তাটা ক্লিয়ার করতে হবে বাবা। হ্যালো বন্ধুরা, এটা পাহাড়ের উপরে আছে, এটা সাপের বাসা বলা হয়, বা কেউ কেউ পিঁমড়ের বাসাও হতে পারে। ঠিক আছে, দেখলে বোঝা যেত, কিন্তু এটা আমার যত সময় সাপের বাসা। আমরা নদী পথে বেরিয়ে গেছি। ঠিক আছে, আমাদের সব বন্ধু বান্ধব সব রয়েছে, আমরা এই মুহূর্তে দ্বীপে যাচ্ছি। দেখতে পাবে অনেক কিছুই। ঠিক আছে, আমরা দ্বীপে গিয়ে আপনাদের সব ভিডিও দেখাবো, চেষ্টা থাকবে। হ্যালো বন্ধুরা, তোমাদের বলেছিলাম যে আমরা দ্বীপের মধ্যখানে যাব, গিয়ে তোমাদের সব সাইট সিন দেখাবো। এই সাদা মতো যেটা দেখতে পাচ্ছ, এটা শিব, মানে শিব মন্দির। এর পাশের এই দ্বীপটা হচ্ছে কালী মন্দির। ওটা জলের ভাগ আছে, দুটো ভাগ আছে, এপারে একটা ভাগ, ওপারে একটা ভাগ। এটা মানে হরিণ। আপনার কাছে হাত জোড়ো করে বলছি, আপনি যাবেন কি? চলুন চলুন দেখে আসি, হরিণদের খেতে দেবো, চলো। এখানটা হরিণ আছে, হরিণদের এখানটা কি রে বলে, এখানটা ভুলভাল শুনবে।